আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: 2 যুগ পর বিশাল জয় নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি। 59 আসনে ভোট 70%-ও বেশি। রুমিন ও শামা সহ জয়ী হলেন 7 নারী। জামানত হারিয়েছেন মাহমুদুর রহমান মান্না, 3 বারের সাবেক এমপি শরীফুল সহ 20 প্রার্থী। গোলাম পরোয়ার, মামুনুল হক, সার্জিস, জারা, পাটোয়ারি, সাইফুল হক সহ আলোচনায় থাকা 12 প্রার্থীর পরাজয়। গণভোটে হাজই হলেও ইসির পরিসংখ্যানে বড় গরমিল। কোনো আসনে ভোট কাস্টিং 244%। বিএনপির জয়ে ঢাকা দিল্লি সম্পর্ক নতুনভাবে শুরুর সুযোগ। অতীত ভুলে প্রস্তুত ভারত। তারেক রহমানকে নরেন্দ্র মোদীর ফোন অভিনন্দন। শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ। নতুন সরকার গঠন সোমবার, মঙ্গলবার। একই দিনে হতে পারে মন্ত্রিসভার শপথ। গেজেটের প্রস্তুতি ইসির চূড়ান্ত ফলে বিএনপি জোট 214 ও জামাত জোট 77 আসন পেয়েছে। সংসদ নির্বাচনে 59.44 ও গণভোটে 60.26% ভোট পড়েছে। সুষ্ঠু নির্বাচনের কারণে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলে জানান ইসি। সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব ও এমপিদের শপথ পড়ানোর বিকল্প বিধান সংবিধানেই আছে। ফলাফল বিশ্লেষণ: জামায়াতের বড় উত্থান। নির্বাচনের ফল ঘোষণায় ব্যাপক মেকানিজম হয়েছে। বাধ্য করা হলে রাজপথে নামব। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কথা জানান। জুলাই সনদে যা যা সই করেছি সব পূরণ করব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ে আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিল বিএনপি নেতা। তবে দলীয় কার্যক্রম চলবে না, মুক্তিযোদ্ধারা বসবেন। 13 জেলায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর, শতাধিক আহত। নির্বাচন উত্তর সহিংসতা। বড় পরিবর্তন আসছে জনপ্রশাসনে। প্রশাসনে বর্ণচোরা কর্মকর্তাদের মধ্যে বদলি শঙ্কা। ঈদের পর হতে পারে মাঠ প্রশাসনে বড় রদবদল। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: বিশ্ব ভূ রাজনীতি নতুন যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজা পুনর্গঠন ও সেনা মোতায়েন পরিকল্পনা ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের নৌযান জব্দ করল জাপান। মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট, একথা জানান দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি। দুর্নীতি মামলা থেকে নেতানিয়াহুকে ক্ষমা করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 85% দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ইমরান খান। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।